হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব চিংড়ি বোনা। আমি চিংড়ি মাছ নিয়ে নিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিব, লবণ দিয়ে দিব। এবার ভালো করে মাছগুলি হলুদ আর লবণের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব, ম্যারিনেট করে নেব। ভালো করে মাছগুলি মিশিয়ে রাখবো। হলুদ আর লবণ ভালো করে মিক্স করা হয়ে গেলে মাছটা ভাজলে খুবই ভালো লাগে। আমি চুলায় একটি প্যান বসিয়ে দেব, তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলি একে একে ভেজে নেব। এই তো আমি সবগুলি চিংড়ি মাছ একে একে দিয়ে দিলাম। এই তো দিয়ে দিচ্ছি। এবার বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে এই তো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। তো আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। চিংড়ি মাছ কড়া করে ভাজা হলে স্বাদ থাকে না, হালকা করে ভাজলে খেতে খুবই সুস্বাদু এবং দারুণ মজা লাগে। আমার কাছে তো চিংড়ি বোনা একদম সেই স্বাদ লাগে। আর আজকে রান্নাটাও দেখেন, একদম কম উপকরণে কম সময়ে অল্প সময়ে রান্না করতে পারবেন, খুবই ভালো লাগে। এরপর যে আমি নামিয়ে নেব মাছগুলি চুলায়। এবার তেলের মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়ো দিয়ে দিব, মরিচ গুঁড়ো দিয়ে দেব। এবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব, মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এবার কষিয়ে নেব। এটা খুবই একটা সিম্পল রান্না, আপনারা একবার ট্রাই করবেন, খুবই ভালো লাগে। এখন আমি টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচিগুলি ভালো করে মিশিয়ে দেব। একটু বলক চলে আসছে, একটু বলক আসলে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো একে একে। অনেক মজা লাগে, এভাবে রান্না করে আপনারা ট্রাই করে দিতে পারেন, খুবই মজা লাগে। খুব কম সময়ে গ্রেভিটা একদম অনেক বেশি মজা লাগে। এবার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দেব, ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। এই তো আমার রান্না হয়ে গেছে 5 মিনিট। এবার আমি নেড়ে চেড়ে মশলা আর মাছগুলি ভালো করে মিশিয়ে দেব। খুবই ভালো করে মেশাতে হবে, ভালো করে একদম গায়ে গায়ে হয়ে গেলে তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দেব। এই তো আরেকটু রান্না করে নেব। এই তো একদম গায়ে গায়ে হয়ে গেছে। এখন ঝোলটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। খুবই ভালো করে মেশাতে হবে, ভালো করে মিশাই দিছি। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব। এই তো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার রান্নাও শেষ হয়ে গেছে, ঢেকে দিয়েছিলাম। এই তো ফাইনাল লুক, দেখেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার ট্রাই করবেন, আমাকে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। পরবর্তীতে আপনারা কী রান্না চান সেটা কমেন্ট করবেন, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেল ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই তো ফাইনাল লুক, দেখুন কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আর খেতেও একদম দারুণ সুস্বাদু হয়েছে। অল্প উপকরণে দারুণ স্বাদের চিংড়ি, ভীষণ ভীষণ মজা, খুবই মজা হয়েছে। আপনারা একবার ট্রাই করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ফর ওয়াচিং, বাই।